আমাদের পোশাক শিল্পের জন্য 15 বা 15.5 যেটা ছিল তার সাথে 52 যোগ হলে এটা 37 যোগ হলে পরে 52 উপরে গিয়ে দাঁড়াবে। আর একই সাথে ভিয়েতনাম অন্যদের ক্ষেত্রে তাই ঘটবে। ট্রাম্প প্রশাসন যেটা করেছে এটা অনেকটা একতরফাভাবেই তারা করেছে এবং এটা কারো তোয়াক্কা করছেন না, ওনারা করবেনও না সেটাই, এবং সেটা ঘোষণা দিয়েছেন, সেটা কার্যকর হয়ে যাবে। বাংলাদেশের সাথে যে ট্রেড ডিফিসিট যেটা আছে এটাকেও যোগ করেছে, করে এটাকে একটা পার্সেন্টেজ দাঁড় করিয়েছে 74, তার 50% আমাদের উপরে ইম্পোজ করা হয়েছে। আমরা যদি তাদেরকে বুঝাইতে সক্ষম হই যে দেখো তোমার দেশের পণ্য আমার দেশে ডিউটি ফ্রি ঢুকছে ম্যাক্সিমামগুলি, তো আমাদেরকে অন্তত একটা আইটেমে আমাদেরকে তুমি ডিউটি ফ্রি অ্যাক্সেসটা দাও। আমরা যেটি দেখতে পাচ্ছি যে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক 37% বাড়ছে। এখানে একটি কনফিউশন কাজ করছে অনেকের মধ্যে যে আসলে তাহলে এটি কি 37% বাড়ছে, সব মিলিয়ে শুল্কের হারটা কত দাঁড়াচ্ছে? আমরা বিভিন্ন গণমাধ্যমে, বাংলাদেশের গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে 52% সব মিলিয়ে হচ্ছে, আবার অনেকে বলছেন যে না এটা হয়তো বা 37। এই জায়গাটা যদি একটু পরিষ্কার করতেন। দেখেন ওখানে একটা কথা বলা আছে, ইন এডিশন, অর্থাৎ আগে যা ছিল তা বহাল থাকবে, সাথে 37%টা যোগ হবে। অর্থাৎ আমাদের পোশাক শিল্পের জন্য 15 বা 15.5 যেটা ছিল তার সাথে 52 যোগ হলে এটা 37 যোগ হলে পরে 52 উপরে গিয়ে দাঁড়াবে। আর একই সাথে ভিয়েতনাম অন্যদের ক্ষেত্রে তাই ঘটবে, চায়না, ভিয়েতনাম, কম্বোডিয়া সবার ক্ষেত্রে তাই ঘটবে। তো এখানে এটা অনেকে যেটা কনফিউশন করছে বলছেন, এটা কনফিউশনটা এটা কিন্তু ক্লিয়ার, ইন এডিশন কথাটা বলা আছে। এটা কি শুধু পোশাক শিল্পের জন্যই বলছেন নাকি না বাকি যেগুলো আছে সবকিছুর সাথে? এটা বাকি যেটার জন্য যেখানে যা প্রযোজ্য ছিল সেই আইটেমের ওইটা 37-এর সাথে মানে যোগ হবে। আর তো পোশাক শিল্পে আমাদের 15% ছিল, 15.5 ছিল, সেটার 37 যোগ হয়ে এখন 52.5 দাঁড়াবে, এটা ক্লিয়ার। আর এইটা যেটা হয়েছে যে মানে ট্রাম্প প্রশাসন যেটা করেছে এটা অনেকটা একতরফাভাবেই তারা করেছে এবং এটা কারো তোয়াক্কা করছেন না, ওনারা করবেনও না সেটাই, এবং সেটা ঘোষণা দিয়েছেন, সেটা কার্যকর হয়ে যাবে। তো সমস্যাটা হচ্ছে যে এটা কিভাবে করলো, 37টা কোত্থেকে আসলো? তো 37টা আমরা অনেক অ্যানালাইসিস করে দেখেছি, মানে বিভিন্ন রকমের কনফিউশন ছিল, বাট ফাইনালি যেটা আমরা দেখেছি সেখানে ওনারা বাংলাদেশের টোটাল টেরিফ স্ট্রাকচারটাকে নিয়ে অ্যানালাইসিস করেছে, সাথে বাংলাদেশের সাথে যে ট্রেড ডিফিসিট যেটা আছে এটাকেও যোগ করেছে, করে এটাকে একটা পার্সেন্টেজ দাঁড় করিয়েছে 74, তার 50% আমাদের উপরে ইম্পোজ করা হয়েছে। তো এখানে এটাকে তাহলে কি আমরা, কিন্তু বাস্তব চিত্রটা তো আসলে এরকম না, যদি আমি বলি। হ্যাঁ, যেমন আমি সেই জায়গাটা বলছি, যেমন ইউএস এর গত বছর 2024-এ টোটাল বাংলাদেশ ইম্পোর্ট করেছে ইউএস থেকে 2.2 অর্থাৎ 2.2 বিলিয়ন অর্থাৎ $2,200 মিলিয়ন। তার মধ্যে 550 মতো যেটা এনেছে সেটা এই কপার বা আরও কি এই ধাতব কিছু পদার্থ, যেটা $550 মিলিয়ন, সেটা কিন্তু 10% ডিউটিতে বাংলাদেশে ঢুকেছে। দ্বিতীয় অবস্থানে আছে আপনার সয়াবিন, যেটা $350 মিলিয়ন, সেটাও জিরো ট্যারিফে বাংলাদেশে ঢুকেছে। চতুর্থ $250 মিলিয়ন, সেটা কটন, এবং ইউএস কটনের সবচেয়ে বড় ইউজার কিন্তু বাংলাদেশ, তো সেখানে সেটাও কিন্তু ডিউটি ফ্রি ঢুকেছে। চতুর্থ তো হচ্ছে অ্যালকোহল, এরপরে অন্যান্য আইটেম ঢুকেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু আমাদের দেশে তার পণ্য ঢুকেছে ডিউটি ফ্রি বা মাত্র 10% ডিউটিতে, এই জায়গাটা আমাদের জন্য কিন্তু একটা নেগোসিয়েশনের একটা জায়গা। আমরা যদি তাদেরকে বুঝাইতে সক্ষম হই যে দেখো তোমার দেশের পণ্য আমার দেশে ডিউটি ফ্রি ঢুকছে ম্যাক্সিমামগুলি, তো আমাদেরকে অন্তত একটা আইটেমে আমাদেরকে তুমি ডিউটি ফ্রি অ্যাক্সেসটা দাও, সেটা হয়তো আমরা বলতে পারি যে আমাদের পোশাক শিল্পে দাও, অন্য কোনোটার দরকার নেই। কিন্তু ফাইনালি তারা সেটাকে এগ্রি করবে না। যদি সেখানে এটা এগ্রি না করে, তাহলে দ্বিতীয় প্রস্তাবটা হতে পারে যে ঠিক আছে তাহলে তুমি 37 যেটা ইম্পোজ করেছো নতুন করে, এইটা অন্তত একটা আইটেম পোশাক শিল্পের জন্য প্রত্যাহার করে দাও, অন্য আইটেমে বহাল থাকুক। তৃতীয়ত যেটা প্রস্তাবটা হতে পারে নেগোসিয়েশনের জন্য, সেটা হলো যে বাংলাদেশ যেহেতু তাদের কটনটা মেজর ইউজার বাংলাদেশ, তাহলে তাদের কটন বা তাদের র মেটেরিয়ালস দ্বারা তৈরি পণ্য ওই দেশে রপ্তানি হলে পরে সেখানে এটা ডিউটি ফ্রি অ্যাক্সেস পাওয়ার জন্য আমাদের সাথে একটা বাইলেটারাল প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট হতে পারে ইউএসের সাথে। যদি তিনটার যে কোনো একটা আমরা করতে পারি, তাহলে বাংলাদেশ কিন্তু এখান থেকে একটা বড় ধরনের
গেইন বা সুযোগ নেওয়ার কিন্তু অপরচুনিটি এখানে আছে কিন্তু। তো এখন প্রশ্ন হচ্ছে সেটা নেওয়ার জন্য আমাদেরকে সেই মানে শক্ত লবি বা নেগোসিয়েশনটা আমাদের স্ট্রংলি করতে হবে। এবং আমাদের বিশ্বাস যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে বা তার টিম এটাকে তার যে ব্র্যান্ড ইমেজ এইটাকে কাজে লাগিয়ে অন্তত এখানে কোনো একটা নেগোসিয়েশন হওয়া সম্ভব। আর যদি সেটা হয় তাহলে লাভবান হবে সবচেয়ে বেশি পোশাক শিল্প, আর যদি না হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পোশাক শিল্প। জি, এই যেই কথাটি বলছেন যে পোশাক শিল্পের ক্ষতিগ্রস্ত হওয়ার যে আশঙ্কার কথাটি, ধরে নিলাম গভর্নমেন্ট টু গভর্নমেন্ট নেগোসিয়েশন হলো, সবকিছু একটা সময়ের ব্যাপার রয়েছে, কিন্তু এটা যদি ইমপ্লিমেন্ট হয়ে যায় এবং এই নেগোসিয়েশন হতে যদি আরো 2 মাস 4 মাস 6 মাস লাগে, কিন্তু এই যে সময়টা, এই সময়ে পোশাক শিল্পে আসলে কি ধরনের প্রভাব পড়বে? এবং বিভিন্ন জায়গায় যেটি দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি যে ছোট এবং মাঝারি পরিসরের যে গার্মেন্টসগুলো আছে তারা একটি বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। এই জায়গাটি আপনি কিভাবে দেখছেন? এবং সেটি মোকাবেলা করতে হলে, ধরে নিলাম যে এটি হলো না আরো 2 4 6 মাস অথবা 1 বছরের মধ্যে, ইট টেকস টাইম, সো সেই ক্ষেত্রে আসলে কি করবে, উপায়টা কি হতে পারে আপনাদের? এখানে আরো শঙ্কার জায়গাটা আপনি দেখেন, ভিয়েতনাম এবং কম্বোডিয়া কিন্তু গতকালই রেসপন্স করে ফেলেছে এবং করে একটা নেগোসিয়েশনের রাস্তায় কিন্তু তারা চলে গেছে অলরেডি। তো বাংলাদেশ সেই জায়গাটায় আমাদের বিশ্বাস যে আমরা বাংলাদেশও খুব প্রম্পটলি সরকার, বিশেষ করে প্রধান উপদেষ্টার দপ্তর এটাকে খুব সিরিয়াসলি নিয়েছে এবং আজকেও মিটিং তারা করছেন, হয়তোবা একটা উদ্যোগ ইমিডিয়েটলি আমাদের দিক থেকেও যাবে। তো এটা যত দ্রুত সম্ভব ততই এটা আমাদের জন্য মঙ্গলজনক হবে। দ্বিতীয়ত হলো যে আপনি যদি এখানে দেখেন যে আমাদের শঙ্কার জায়গাটা আরও কিন্তু কিছু বেশ ভালো শঙ্কার জায়গা আছে। সেটা হলো এই মুহূর্তে আমরা কিন্তু প্রতি মাসে প্রায় 0.8 বিলিয়ন মানে 800 মিলিয়নের উপরে বাংলাদেশের পোশাক শিল্পের রপ্তানি কিন্তু আমেরিকাতে হচ্ছে প্রতি মাসে। তো সেইটা এর মধ্যে তো আমাদের হাতে তো এরকম $800 মিলিয়ন 800 বা 3 মাস 4 মাসের অর্ডার আমাদের হাতে আছে। তার মানে আপনি 2-3 বিলিয়নের অর্ডার কিন্তু আমাদের হাতে আছে। তো যদি বায়াররা যদি এখন বলে বসে যে এই পরিস্থিতিতে তোমরা মালগুলি স্থগিত রাখো, আমরা এখন আপাতত দেখি কি হয়, এরপরে সিদ্ধান্ত নেব, তাহলে কিন্তু এটা বিরাট ধরনের একটা ডিজাস্টার এই পোশাক শিল্পের জন্য ঘটে যাবে। এরপরে যেই মালগুলি বর্তমানে অন দ্য ওয়ে টু ইউএসএ বা সিতে আছে, শিপে আছে বা বন্দরে ভিড়বে হয়তো সামনে গিয়া, যেহেতু 9 তারিখ থেকে কার্যকর হবে, সেখানেও যদি এটা ইমপ্লিমেন্ট হবে কিনা বিষয়গুলি কোনোটাই এখনো ক্লিয়ার না। বায়ারদের সাথে আমরা কথা বলেছি ইউএসএতে, তারাও বিষয়টা ক্লিয়ার না। তার ইমিডিয়েটলি আরও যে ক্ষতিটা আমাদের এখনই হবে সেটা হলো এই মুহূর্তে যে অর্ডারগুলি আমাদের প্লেস হচ্ছিল যে সামনের দিনগুলির জন্য, সেইগুলি কিন্তু স্থগিত করে ফেলেছে। যা আপাতত থামো, একটু দেখি পরিস্থিতি কোন দিকে যায়, এরপরে সিদ্ধান্ত হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।